সকাল সকাল উঠে গেছি, আর উঠেই আগে বালতিতে জল নিয়ে গোবর জলটা গুলে নিচ্ছি। তো গোবর ছিটাটা দিয়ে দেব। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেক অনেক ভালো আছি। হুজাই জেলার চট্টগ্রাম থেকে আমি অনামিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ হচ্ছে সোমবার আর এখন সকাল বাজে 5:30 মতো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোবর জলটা গুলে গোবর ছেটাটা দিয়ে দিলাম। সেটাই তো প্রথমে কাজ, গোবর ছেটা দিয়ে তারপর এখানে এসেছি মাটিটা ভেঙে ঘর লেপার জন্য। মাটিটা ভেঙে ভিজিয়ে নিচ্ছি, তাহলে ভিজিয়ে রাখলে আগের থেকে একটু সুবিধা হয়। তো মাটিটা ভিজিয়ে রেখে রান্নাঘরে এসে একটু বাসনগুলো, রাতের বাসনগুলো ছিল না, সেগুলো সবগুলো মেজে নিয়ে চলে এসেছি ধুয়ে। আজ হচ্ছে তো সোমবার, তার জন্য নিরামিষ খাওয়া হয়, তার জন্য অনেক কাজ করতে হয়। সব কিছু পরিষ্কার করে ধুয়ে তারপর নিরামিষ খেতে হয়, তার জন্য। তো বাসন ধোয়াটা হয়ে গেছে। তো আমি এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো কাজ ভিডিও বন্ধ করেই করে নিই, কারণ একা হাতে কাজ করতে হয়, তো তাই অনেকটা টাইম লেগে যায় ভিডিও করে তারপর কাজ করতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, রান্নাঘরটা ঝাড় দিয়ে এই পিঁড়াগুলো আছে না, সেগুলো ধুয়ে নিয়েছি। এই সোমবার দিন আসলে না প্রচুর কাজ বেড়ে যায়, সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর স্নান করে রান্না করতে হয়। তো পিঁড়াটি ধুয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে ঘর লেপার জন্য, রান্নাঘরটা লেপার জন্য। তো বন্ধুরা কি বলবো, তো বলো তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারছি না, কারণ আমার বরের অনেক দিন ধরে কাজ ছিল না, বন্ধ ছিল। তাই কাজ করলে তো টাকা আসবে, তাই না বলো বন্ধুরা? তার টাকা দেয়নি বলে তার জন্য আমি মোবাইলে রিচার্জ করতে পারিনি, তার জন্য ভিডিও করতে পারিনি, তার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো অর্ধেকটা রান্নাঘরটা নেপে নিয়েছি, এবার পুরোটাই নেপে নিচ্ছি। নেপে অনেকগুলো কাজ আছে, একা হাতে কাজ, সমস্ত কাজ করে তারপর রান্না বান্না করে তারপর বরকে খাইয়ে তারপর কাজে পাঠাতে হয়। অনেকটাই দেরি হয়ে যায়, জানো তো বন্ধুরা। কি বলবো বলো তো, একা হাতের সংসার, এগুলো তো করতেই হবে, কিছু করার নেই। আর কি বলো তো বন্ধুরা, এই ঠান্ডা দিনটা না অনেকটাই ভালো লাগে, আরও অনেকটাই কিন্তু খারাপ লাগে। কি বলো তো, এই যে সকাল সকাল উঠে বাসি কাজ করতে কি নাই ঠান্ডা পড়ে, বলো তো, অনেকটাই ঠান্ডা লেগে যায়। এই যে চারিদিক কুয়াশায় পুরো ঢাকা পড়ে যায়, তারপর অনেকটা ভালো লাগে, আরও অনেকটা খারাপও লাগে। তো আর কিছু তো করার নেই, তো কাজ তো করতেই হবে আমাদের এই গৃহবধূদের। তো সকালে উঠে এই বাসি কাজগুলো তো করতেই হবে, সেগুলো আর না করলে তো আর হবে না, কেই বা করে দেবে বলো। একা হাতের সংসার, নিজেই সব কিছু গুছিয়ে ভালো করে করতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও লেপা হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। তো বন্ধুরা, জানো তো আমার যে দিন দিন আমি কি হয়ে যাচ্ছি আমি নিজেও ভাবতে পারছি না। অনেক দিন ধরে কাশি হয়েছে, সেটা অনেক ডাক্তার দেখিয়েছি,
অনেক ওষুধ খেয়েছি, কিছুতেই কমছে না। জানো তো বন্ধুরা, কি বলবো বলো তো? তোমাদের যদি কিছু জানা থাকে কি ওষুধ খেলে ভালো হবে একটু বলে দিও তো বন্ধুরা। অনেক ওষুধ খেয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেলে একটু কম হয়, ওষুধ বন্ধ হয়ে যায়, আবার সেই কাশিটা শুরু হয়ে যায়। জানো তো বন্ধুরা, তোমাদের যদি কিছু ওষুধের নাম জানা থাকে আমাকে বলো তো বন্ধুরা, তাহলে একটু আমার উপকার হয়। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার স্নান টান করে তারপর রান্না করে যাব। তো রান্নাঘরে এসে গেছি, এসে চাটা বসিয়ে নিয়েছি। সকাল সকাল তো চা না খেলে হয় না, তার জন্য ভাবলাম আগে চাটা বানিয়ে তারপর রান্না বসাবো। তো বন্ধুরা, আমার বর না আমাকে ভিডিও করতে বারণ করে, বলে নাকি আমি ভিডিও করতে পারি না, বললে কি ভিডিও করতে হবে না। তো আমি বড়োর কথা কিছুই শুনি না, আমি বলি আমি যেরকমই ভিডিও করি না কেন আমি করতে থাকবো, হয়তো আজ একদিন না একদিন হয়তো সফল হবই। আমারও অনেক ইচ্ছা যে আমি কিছু না কিছু জীবনে করে আমার বরের পাশে দাঁড়াতে। আমার এই বর যে এত কম ইনকাম করে, অনেকটাই কষ্ট হয় আমাদের, জানো তো বন্ধুরা। তো এই যে কথা বলতে বলতে চা হয়ে গেছে, একটা শাশুড়ি মার আর একটা আমার বর চা খায় না। তো বন্ধুরা, রান্নাবান্না সেরে সমস্ত কাজ বাজ সেরে এসে গেছি বিকেলবেলা। তো ধান সিদ্ধ করা হয়েছিল, এখানে মাঠে ধান দিয়েছি, শুকিয়ে গেছে, তো এগুলো নিয়ে উঠিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।